১৯৯৮ সালে উত্তর পূর্ব ভারতের এক পাহাড়ে এমন কিছু ঘটেছিল যেটা সরকার আজও লুকিয়ে রেখেছে। ১৭ জন মানুষ এক রাতে মারা যায়, কিন্তু তাদের দেহের অবস্থা দেখে বোঝা যায় ওরা মারা যায়নি, ওদের কিছু একটা মেরে ফেলেছে। ১৯৯৮ সাল, উত্তর পূর্ব ভারতের এক নির্জন পাহাড়ি অঞ্চল। জায়গাটার নাম এখন আর মানচিত্রে নেই। স্থানীয়রা এখনও ওই জায়গাকে লাল পাহাড় বলে ডাকে, কারণ বর্ষার সময় পুরো পাহাড় লাল হয়ে যায়, যেন মাটির নিচে কিছু লুকিয়ে আছে। এই গল্পটা আমি শুনেছিলাম আমার মামার কাছ থেকে। তিনি তখন সরকারি কাজে ওই এলাকায় পোস্টেড ছিলেন। তিনি আমাকে বলেছিলেন, আমি জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু ওই জায়গার মতো ভয়ঙ্কর কিছু আর কখনো না। মামার নাম ছিল অরিন্দম। তিনি একজন জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। একদিন হঠাৎ তার ট্রান্সফার হয় একদম দূরের এক পাহাড়ি এলাকায়। জায়গাটা এতটাই নির্জন ছিল যে সেখানে মোবাইল নেটওয়ার্কও ঠিকমতো কাজ করত না। গাড়ি করে যেতে যেতে তিনি লক্ষ্য করলেন রাস্তার পাশে কোনো মানুষ নেই, দোকান নেই, এমনকি পাখির আওয়াজও না, শুধু মাঝে মাঝে শুকনো গাছ আর লাল মাটি। ড্রাইভার হঠাৎ বলল, স্যার, আপনি কি এখানে রাত কাটাবেন? অরিন্দম হেসে বললেন, কেন, সমস্যা কি? ড্রাইভার একটু চুপ করে থেকে বলল, লোকেরা এখানে থাকে না, সরকারি বাংলো আছে, কিন্তু কিন্তু কি? ড্রাইভার আর কিছু বলল না। বিকেলের দিকে তারা পৌঁছালে একটা পুরনো বাংলোর সামনে। বাংলোটা দেখতে ছিল অর্ধেক ভেঙে পড়া দেওয়ালে, শ্যাওলা জানলাগুলো অর্ধেক খোলা, চারপাশে বড় বড় গাছ, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, বাংলোর সামনে কোনো পাখি বসে না, একটাও না। ওখানে একজন বৃদ্ধ লোক ছিল, নাম বলেছিল হরি সিং। লোকটা অদ্ভুত ছিল, চোখে সরাসরি তাকাতো না, কথা বলতো খুব আস্তে, সব সময় যেন ভয় পাচ্ছে। হরি সিং বলল, স্যার, আপনি একা থাকবেন? হ্যাঁ, কেন? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রাত হলে বাইরে বের হবেন না। অরিন্দম একটু হেসে বললেন, বাঘ আছে নাকি? লোকটা মাথা নেড়ে বলল, না, বাঘ হলে ভালো ছিল। এই কথা শুনে প্রথমবারের মতো অরিন্দমের গা শিউরে উঠল। রাত নামতেই চারপাশ একদম চুপ হয়ে গেল, না ঝিঁঝি পোকা, না বাতাস, না কোনো শব্দ। অরিন্দম খাওয়ার পর ঘুমাতে গেলেন, কিন্তু রাত প্রায় 11টার সময় তিনি একটা শব্দ শুনলেন, খট খট খট। মনে হলো যেন কেউ মেঝে নিচে হাঁটছে। তিনি উঠে লাইট জ্বালালেন, সব চুপ, কিছুই নেই। তিনি আবার শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার টুপ টুপ টুপ, এবার যেন ছাদের উপর থেকে। তিনি ভাবলেন বর্ষার পানি পড়ছে হয়তো, কিন্তু বাইরে তো একদম শুকনো। হঠাৎ তিনি অনুভব করলেন ঘরের ভেতরে তিনি একা নন, কেউ আছে, কিন্তু দেখা যাচ্ছে না। ঘরের বাতাস ভারী হয়ে গেল। তিনি ধীরে ধীরে উঠে বসলেন, আর তখনই তার চোখ গেল জানলার দিকে। জানলার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে, কিন্তু সমস্যা হলো ওই জানলার বাইরে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, ওটা সরাসরি পাহাড়ের ঢাল। ছায়াটা ধীরে ধীরে নড়ল, তারপর একটা হাত উঠল আর জানলার কাছে স্পর্শ করল, কিন্তু হাতটা মানুষের মতো ছিল না, লম্বা, অস্বাভাবিক, আঙুলগুলো যেন বাঁকানো। অরিন্দমের শরীর একদম অবশ হয়ে গেল। চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। কয়েক সেকেন্ড পর সব কিছু হঠাৎ থেমে গেল। ছায়াটা উধাও, শব্দ নেই, কিছুই নেই। সকালে তিনি উঠে ভাবলেন সবটাই হয়তো স্বপ্ন, কিন্তু যখন জানলার কাছে গেলেন তার রক্ত হিম হয়ে গেল। কাঁচের উপর ভেতরের দিকে স্পষ্ট হাতের ছাপ, মানে যেই হোক সে বাইরে না, ভেতরে ছিল। অরিন্দম ভাবলেন, হরি সিং কি কিছু জানে?
তিনি গিয়ে জিজ্ঞেস করলেন, এই বাংলোতে আগে কেউ ছিল? হরি সিং কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ছিল। কি হয়েছিল? লোকটা ধীরে ধীরে বলল, ওরা সকালে আর জাগেনি। সকালটা ছিল অদ্ভুত শান্ত, কিন্তু অরিন্দমের মাথার ভিতর তখনও ঘুরছে সেই একটা প্রশ্ন, হাতের ছাপটা ভেতরে এলো কিভাবে? অরিন্দম আবার গেল হরি সিংয়ের কাছে। কাল রাতে কেউ এসেছিল? হরি সিং চুপ। আমি জানলায় হাতের ছাপ দেখেছি। এই কথাটা শোনার পর হরি সিংয়ের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আপনি ওকে দেখেছেন? অরিন্দম কপাল কুঁচকে বললেন, ওকে? হরি সিং চারপাশে তাকিয়ে খুব আস্তে বলল, ওরা মানুষ না স্যার। হরি সিং বলতে শুরু করল, এই বাংলোটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। তখন এখানে একটা ছোট্ট খনির কাজ চলত। লাল পাহাড়ের নিচে ছিল একটা অজানা খনিজ, যেটা খুব দামি বলে মনে করা হতো। কিন্তু খনন শুরু হওয়ার কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ত, কেউ কেউ রাতের বেলা চিৎকার করে উঠত, আর কিছু লোক হঠাৎ উধাও হয়ে যেত একদিন। পুরো খনিটা বন্ধ করে দেওয়া হয়, কারণ এক রাতে 17 জন শ্রমিক একসাথে মারা যায়। সরকারি রিপোর্টে লেখা ছিল গ্যাস লিক, কিন্তু হরি সিং বলল, ওরা সবাই মাটির নিচে ছিল না, কিছু লোক ছিল বাংলোর ভেতরে। অরিন্দম থমকে গেলেন। মানে? ওদের শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু মুখ দেখে মনে হচ্ছিল তারা ভয় পেয়ে মারা গেছে। এই কথা শোনার পরও অরিন্দম ঠিক করলেন তিনি সত্যিটা জানবেন। সেই রাতে তিনি কিছু প্রস্তুতি নিলেন। সব জানলা বন্ধ করলেন, দরজায় তালা দিলেন, একটা টর্চ আর ক্যামেরা পাশে রাখলেন। তিনি ঠিক করলেন, যাই হোক, আজ তিনি ঘুমাবেন না। সব কিছু শান্ত। হঠাৎ টক টক টক, এইবার শব্দটা দরজা থেকে আসছে। অরিন্দম থমকে গেলেন। তিনি ধীরে ধীরে দরজার কাছে গেলেন। কে? কোনো উত্তর নেই, শুধু আবার টক টক। তিনি নিচের দিকে তাকালেন। দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ছায়াটা নড়ছে না, একদম স্থির। হঠাৎ দরজাটা নিজে নিজে কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে খুলে গেল। পার্ট 2-র জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো। আর তুমি কি পার্ট 2-র জন্য আগ্রহী তা কমেন্ট করে জানাতে ভুলো না।